প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। 2024 সালের জানুয়ারি মাসে মোট জিএসটি সংগ্রহের পরিমাণ কত লক্ষ কোটি টাকা? ক 1.56 লক্ষ কোটি টাকা, খ 1.70 লক্ষ কোটি টাকা, গ 1.65 লক্ষ কোটি টাকা, নাকি ঘ 1.72 লক্ষ কোটি টাকা? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ 1.72 লক্ষ কোটি টাকা। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি, সাম্প্রতিক প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বর্তমানে ভারতের তুষারচিতার সংখ্যা কত? ক 212টি, খ 718টি, গ 708টি, নাকি ঘ 532টি? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে 718টি। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি, বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় কবে? ক 2রা ফেব্রুয়ারি, খ 3রা ফেব্রুয়ারি, গ 4ঠা ফেব্রুয়ারি, নাকি ঘ 5ই ফেব্রুয়ারি? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক 2রা ফেব্রুয়ারি। দেখো কি দেওয়া আছে। কোন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হতে চলেছেন চম্বই সোরেন? ক ঝাড়খণ্ড, খ উড়িষ্যা, গ ত্রিপুরা, নাকি ঘ মণিপুর? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক ঝাড়খণ্ড। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান পদে পুনরায় নিযুক্ত হলেন কে? ক জয় শাহ, খ সৌরভ গাঙ্গুলি, গ রজার বিনি, নাকি ঘ সুনীল গাভাস্কার? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক জয় শাহ। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি, কোন দেশের নতুন রাজা হিসেবে শপথ নিলেন সুলতান ইব্রাহিম ইস্কান্দার? ক মালদ্বীপ, খ মালয়েশিয়া, গ সিঙ্গাপুর, নাকি ঘ ভিয়েতনাম? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ মালয়েশিয়া। প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2024 এ ওভারঅল চ্যাম্পিয়ন হলো কোন রাজ্য? ক মহারাষ্ট্র, খ তামিলনাড়ু, গ গোয়া, নাকি ঘ পশ্চিমবঙ্গ? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক মহারাষ্ট্র। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি, কোথায় প্রথম ওয়াটার মেট্রো সার্ভিস চালু করবে উত্তরপ্রদেশ সরকার? ক প্রয়াগরাজ, খ বারাণসী, গ অযোধ্যা, নাকি ঘ কোনোটি নয়? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ অযোধ্যা। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি, কাশ্মীর ট্রাভেলস ইন প্যারাডাইস অন আর্থ শিরোনামে বই লিখলেন কে? ক রমেশ ভট্টাচার্যী, খ কল্লোল পাণ্ডে, গ গৌতম সর্দার, নাকি ঘ সোমেশ জৈন? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক রমেশ ভট্টাচার্যী। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি, ভারতের প্রথম ডার্ক স্কাই পার্ক হলো কোন রাজ্যের পেঞ্চ টাইগার রিজার্ভ? খ গুজরাট, খ মহারাষ্ট্র, গ আসাম, নাকি ঘ অন্ধ্রপ্রদেশ? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ মহারাষ্ট্র। তাহলে ভারতের প্রথম ডার্ক স্কাই পার্ক হলো কোন রাজ্যের পেঞ্চ টাইগার রিজার্ভ? আমাদের উত্তর হয়ে যাবে মহারাষ্ট্র। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি, মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে সহায়তা করতে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা
অভিযান লঞ্চ করলো কে? ক উড়িষ্যা, খ ত্রিপুরা, গ আসাম নাকি ঘ পশ্চিমবঙ্গ? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ আসাম। তাহলে মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে সহায়তা করতে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান লঞ্চ করলো কে? আমাদের উত্তর হয়ে যাবে আসাম। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি বেস্ট ফিফা মেন্স প্লেয়ার ফর 2023 অ্যাওয়ার্ড জিতলেন কে? ক লিওনেল মেসি, খ রোনাল্ডো, গ নেইমার নাকি ঘ সুয়ারেজ? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক লিওনেল মেসি। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি 2024 সালে প্রথম ঘূর্ণিঝড় আলভারো আঘাত হানল কোন দেশে? ক অস্ট্রেলিয়া, খ মাদাগাস্কার, গ কেনিয়া নাকি ঘ থাইল্যান্ড? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ মাদাগাস্কার। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি জাতীয় স্টার্ট আপ দিবস পালন করা হয় কবে? ক 16ই জানুয়ারি, খ 17ই জানুয়ারি, গ 18ই জানুয়ারি নাকি ঘ 19শে জানুয়ারি? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক 16ই জানুয়ারি। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি গান্ধী এ লাইভ ইন 3 ক্যাম্পেইনস শিরোনামে বই লঞ্চ করলেন কে? ক সোহান খান, খ এম কে আকবর, গ বিনীত পোদ্দার নাকি ঘ অম্বরীশ সেন? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ এম কে আকবর। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি পেশাদার ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী শান মার্শ কোন দেশের খেলোয়াড় হন? ক নিউজিল্যান্ড, খ ইংল্যান্ড, গ জিম্বাবুয়ে নাকি ঘ অস্ট্রেলিয়া? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ অস্ট্রেলিয়া। তাহলে পেশাদার ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী শান মার্শ কোন দেশের খেলোয়াড় হন? আমাদের উত্তর হয়ে যাবে অস্ট্রেলিয়া। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি সম্প্রতি প্রয়াত প্রভা আত্রে কে ছিলেন? ক লেখিকা, খ সমাজকর্মী, গ অভিনেত্রী নাকি ঘ সঙ্গীতশিল্পী? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ সঙ্গীতশিল্পী। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে ক্লিনেস্ট গঙ্গা টাউন্স অ্যাওয়ার্ড জিতল কোন শহর? ক বারাণসী, খ ঋষিকেশ, গ হরিদ্বার নাকি ঘ কলকাতা? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক বারাণসী। তাহলে ক্লিনেস্ট গঙ্গা টাউন্স অ্যাওয়ার্ড জিতল কোন শহর? আমাদের উত্তর হয়ে যাবে বারাণসী। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি রাজ্যে অ্যান্টিবায়োটিক অপব্যবহার নিয়ন্ত্রণ করতে অপারেশন অমৃত লঞ্চ করলো কে? ক কেরালা, খ তামিলনাড়ু, গ মহারাষ্ট্র নাকি ঘ তেলেঙ্গানা? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে কেরালা। তাহলে রাজ্যে অ্যান্টিবায়োটিক অপব্যবহার নিয়ন্ত্রণ করতে অপারেশন অমৃত লঞ্চ করলো কে? আমার উত্তর হয়ে যাবে কেরালা। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি কোন দেশের সাথে 10 বছরের সিকিউরিটি এগ্রিমেন্ট স্বাক্ষর করলো ইউক্রেন? ক রাশিয়া, খ আমেরিকা, গ চীন নাকি ঘ ব্রিটেন? তাহলে আমাদের সঠিক উত্তরটি
এর মধ্যে হবে ঘ ব্রিটেন। তাহলে কোন দেশের সাথে 10 বছরের সিকিউরিটি এগ্রিমেন্ট স্বাক্ষর করলো ইউক্রেন? আমাদের উত্তর হয়ে যাবে ব্রিটেন।